হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জুন মাসের আজ হচ্ছে 16 তারিখ, আজ রবিবার। ঘুম থেকে আজকে আমি দেরি হয়ে গেছে উঠতে, 7:30টার মতো বেজে গেছে। তারপরে তো মামাম সোনা উঠে পড়েছিল। আমি মানে চিন্তায় পড়ে গেছিলাম যে আমি কী থেকে শুরু করব কাজ, কারণ যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন তো কাজের পাহাড় লেগে থাকে। আর বাইরে বৃষ্টি হচ্ছিলো, মামাম সোনাও বারবার বাইরে চলে যাচ্ছিলো তোমাদের দাদাভাইকের কাছে দিয়ে। আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে স্নানটা সেরে ঘরে এসেই ঘড়ির দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে গেছি, দেখি 10টা বেজে গেছে। এদিকে তো সবার মোটামুটি খিদে পেয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল চা বানাও, চা খাই। তো আমি ভাবলাম চা আমি যদি বানিয়ে সবাই যদি খাই, একটু পরেই সবার খিদে পেয়ে যাবে, আমার রান্নাটাও হবে না। তো তারপরে আমি ঘরে এসে দেখি ঘরে ময়দা আছে, আটা আছে, তো দুটোকে মিক্স করে আমি গোলা রুটি বানিয়ে নিলাম। আর অল্প চিনিও দিয়ে দিয়েছিলাম, কারণ সোনা বাবা এমনি রুটি না খেতে চায় না, গোলা রুটি তো চিনি দিয়ে ভীষণ ভালোবাসে। আর আমি যখন বসেছিলাম তখন কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ভাতটা হচ্ছে, আমি আবার ঘরে চলে আসলাম, কারণ আমি যখন ঘরটা মুছেছিলাম তখন সবাই মশারির ভিতরে ছিল, আর জ্বালানাটাও এই পাশেরটা খোলা ছিল, মশা ঢুকছিল। আর সকালে তো মশা তোমরা আশা করি জানো অনেকটা বড় বড়, আর ছোটো বাচ্চাদের কামড়ালে ফুলে ফুলে যায়। তো আমি আর মশারিটা তখন আর খুলিনি। তো এখন চলো, মশারির উপর যেসব জামাকাপড় আমি দিয়েছিলাম সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো তোমাদের যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তোমরা ওইভাবে করতে পারো, একটুকু গন্ধ হয় না, বরঞ্চ আরও মানে এমনি রোদ্রে শুকালে যেরকম হয়, তো তার থেকে মোটামুটি ভালোই, অনেকটা ভালো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি তোমাদের দাদাভাইয়ের জন্য মিষ্টি আলু সিদ্ধ দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের না, আমার জন্য 4টে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই আর আমি মিলেঝিলে খেয়ে নিলাম। এদিকে দেখতে পাচ্ছ সবার খিদে পেয়েছিল, সবার বলতে সোনা বাবার বেশি খিদে পেয়েছে, কারণ সোনা বাবা হাফ রুটি খেয়েছিল। তো আমি এদিকে মামাম সোনাকে কোলে নিয়ে করলা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই, কারণ বারবার করে সোনা বাবা বলছিল মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। ভাতটাও আমার হয়ে গেছিলো, ভাতটাও আমি উপর দিয়ে দিচ্ছি। আর এদিকে সব সবজি মিলিয়ে একটা নিরামিষ সবজি বানালাম। আর সকালের খাওয়ার মোটামুটি আমাদের এটাতেই হয়ে যাবে। আর তাড়াতাড়ি করে এটা যেহেতু সবার খিদে পেয়ে গেছে, তো এটা দিয়ে খেয়ে পনিরটা খাওয়া দাওয়ার পরে বানাবো, আর চাটনিটাও বানাবো। তো চলো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখতে পাচ্ছ সবাইকে খাবার দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে আর এগুলো ভিডিও আমি শেয়ার করতে পারলাম না, কারণ কি সবার খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য। আর এদিকে পনিরটা আমি এখন কেটে নিচ্ছি। চলো তাড়াতাড়ি করে পনিরটাও এখন রান্নাটা করে নেব। এখন ওই 2টোর মতো বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ যেহেতু সব কিছুই মোটামুটি আমার করা আছে, শুধু পনির তরকারিটা করতে হবে আর চাটনিটা, বাস তাহলেই তো হয়ে যায়। তো তার জন্য একটু আস্তে ধীরে করছিলাম। আর মাম্মামকেও একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা আমার বৃথাই গেল। তো ও তো আর ঘুমালো না। এদিকে দেখতে পাচ্ছ বেড়াটা লাগাচ্ছে, কারণ আর এদিকে কাজ নেই, মোটামুটি হয়ে গেছে কাজ। মামাম সোনা ঘুমালো, মা এইখানে বসে আছে, কারণ মামাম সোনা না উঠে যাচ্ছিলো। তো বন্ধুরা, খরচ কমানোর জন্য ফিল্টারটা কেনা হলো, কিন্তু এখন মনে হচ্ছে না যে আর আমরা আর কুয়োর জলটা খেতে পারবো, কারণ আবার সেই আমাদের খরচ কমাতে চেয়েছিলাম, খরচ আবার বেড়ে গেল। তো যখন খরচ বেড়ে যায় না, তখন বাড়তেই থাকে, কমের দিকে কিন্তু আর আসে না। তো এখন যেহেতু সব দিক থেকেই খরচটা অনেকটাই বেড়েছে, কিন্তু টাকার অঙ্কটা কিন্তু বাড়েনি। টাকার অঙ্কটা যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু এদিকে খরচটা ডাবলের ডাবল হতে যাচ্ছে। তো মাঝখানে বছরে আমরা অনেক টাকা জল কিনে খেতাম। তো হিসেব করে দেখা হলো যে অনেক টাকা জল কিনে খাচ্ছি। তো যাই হোক, তখন আর পারছিলাম না, তো জল কেনাটা বন্ধ করে দিলাম। যে এখন মোটামুটি তো কুয়োর জলটাই ভালো আছে, তো কুয়োর জলটাই খাই। তো বেশ খাচ্ছিলাম, কিন্তু এই বর্ষা শুরু হয়ে গেল, এখন আবার কুয়োর জলটা বাজে হতে শুরু হয়ে গেছে। তো অনেকটাই বাইরের যেহেতু জল ঢুকছে, এখন আর কুয়োর জলটা খাওয়া যাচ্ছে না। তো আবার এই আজ থেকে আবার জল নেওয়া শুরু হলো, একটা দাম 25 টাকা করে। তো ভীষণ গায়ে লাগে, কিছু করার নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেড কভারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, সমস্ত শুকিয়ে গেছে। ফ্যান চালিয়ে রেখেছিলাম কিছু সময়। তো আর এই ঘরে দেখো আমি সারা ঘর আজকে রশি বেঁধেছি, তো নাহলে এই জামা কাপড়গুলো শুকোতে পারতাম না। আর এগুলো দিয়ে কিন্তু একদম বাজে গন্ধ হয়নি। তো তোমাদের যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে এভাবে মেলে দিয়ে দেখো, অনেক ভালো হয়। আর করো তোমরা, আশা করি।
আর তোমাদের দাদাভাই মশারির উপর দিচ্ছে কিছু, দেখাচ্ছি তোমাদের দ্বারা, চলো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাতে প্যাম্পাস পরাচ্ছি না মামাম সোনাকে, তো এইভাবেই সমস্ত জামাকাপড় ধুয়ে এইভাবেই শুকানো হচ্ছে বৃষ্টির কদিন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই করো। বাই। আর বাজে কটা দেখাচ্ছি, দাঁড়া।